এটা তো কন্টিনিউ, এটার জন্য এসআইয়ের দরকার নেই, এটা কন্টিনিউয়াস। আমার বাবা মারা গেছে, আমি নিজেই গেছি, গিয়ে দিয়েছি, নাম বাদ হয়ে গেছে। তার জন্য এই স্পেশাল এটার দরকার নেই। এটা হচ্ছে বিজেপিকে জেতানোর জন্য ইলেকশন কমিশনের একটা বাহানা। কি করে জেনুইন ভোটার বাদ দিয়ে ইলেকশন কমিশন হয়ে যায়, এটা রাজনৈতিক না, এটা নিয়ে কোনো জবাব নেই। এটা ডিফারেন্সটা হচ্ছে টক টু মেয়র সারা কলকাতা জুড়ে আমার কাছে আসছে, আমরা সেটাকে সমাধান করছি। আর এটা একদম মানুষকে ডেকে নিয়ে পাড়ায় পাড়ায় বসে তাদের কি সমস্যা শুনে নিয়ে হাতে হাতে সেটাকে সমাধান করা, এবং তার জন্য অর্থ বরাদ্দ রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, এক্ষুনি ধরুন ওনার ফুটপাথ তৈরি করতে হবে, উনি সাথে সাথে এটাকে পুরো প্ল্যান তৈরি করে নিচ্ছেন, করে নিয়ে এখানেই আমরা এটাকে এক্সিকিউশনের পথে চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিফারেন্স। আর যদি বড় প্রজেক্ট যেটা 10 লাখে হবে না, সেক্ষেত্রে কি বলবেন? যে দেখুন, এই শহর অঞ্চলে যেটা অনেকগুলো, আমাকে মুখ্যমন্ত্রী প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দিয়েছে। একটা জায়গায় ধরুন 50 লাখ খরচা, আবার আমার 4টে জায়গায় তো খরচা হচ্ছে না, 4টে জায়গায় কোনো কাজ নেই, একটা জায়গায় কাজ আছে। আমরা বড় প্রজেক্ট, বড় মানে যে প্রজেক্টগুলো আমার আইডেন্টিফাই, ড্রেন, রাস্তা, জল, আলো, এগুলোর ওপরে আমরা জোর দিচ্ছি। দুয়ারের সরকার আমরা মানুষের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি তাদের পরিবেশ সেবা দিচ্ছি। আর এটা পাড়ায় যে সমস্যা, এই জন্য আমি এখানে না আসলে ওনার যে বাড়ির সামনে যে ওই সমস্যাটা, সেটা আমি জানতাম না। ওনার বাড়িতে জল যাচ্ছে না, সেটা আমি জানতাম না। এইখানে এসে এই যে পাড়ায়, এটাই সমাধান, যে পাড়ায় বসে পাড়ার সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং এটাকে সমাধান করছি। হ্যাঁ, সেটা একটা আমাদের দুর্ভাগ্য যে অনেক জায়গায়, আবার বলছি, এটা 10 বার বলছি, শরিকি গন্ডগোল কিংবা বাড়িওয়ালা ভাড়াটের গন্ডগোলের জন্য বাড়ি ভেঙে দিচ্ছে, সেটা বাড়ি ভাঙতেও পারছে না। আর আমরা দিয়ে দিচ্ছি যে কর্পোরেশন থেকে যদি চলেও যায়, আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিচ্ছি। কিন্তু অনেকে ভাবছে যে আমি যদি একবার ডিসপোজেস হয়ে যাই আর পজিশন পাবো না, সেই জন্য নিজের লাইফের ঝুঁকি নিয়েও মানুষ পুরোনো বাড়ি ছেড়ে যাচ্ছে। আবার অনেকে ওখানে আছে যে শরিকি গণ্ডগোলের জন্য সে বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু সেই বাড়ি আমি ছাড়বো না বা যজ্ঞের ধনের মতো আগে লাগবে। এই একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক জায়গায় পুরনো কলকাতায় আছে। এগুলো কিন্তু আমি জোর তো করতে পারি না, কারণ কনস্টিটিউশন আমাকে সেই রাইট দেয়নি। রাইট টু প্রপার্টি, আপনার রাইট, আপনার প্রপার্টিতে আপনি, আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি, আপনাকে 142 দিয়ে এক্সেস ভাড়াটেদের জন্য এক্সেস ফ্লোরের স্যাংশন দিতে পারি, সব দিতে পারি, কিন্তু আপনার প্রপার্টিতে আমি জোর করে কাটতে পারি না, কারণ কনস্টিটিউশন আপনাকে রাইটটা দিয়েছে। বিরোধীরা বলছে 26-এর ভোটের আগে এটা হচ্ছে নাকি তৃণমূলের প্রচার, এই আমাদের পাড়া ওরা জানে যে হেরে যাবে, তো হারনে वाले को हारने का बहाना चाहिए। ওই সবের সাথে আমাদের কাজ আমরা করে যাব। আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের
রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।